নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ১৭ বা ১৮ ফেব্রুয়ারি পার হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে আরোপিত ৭.৫% ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। ডেপুটি প্রেস সচিব জানান, ১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি অপপ্রচার, এর কোনো সুযোগ নেই। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করা হয়। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি অপপ্রচার, এর কোনো সুযোগ নেই। অপপ্রচার চালানো হচ্ছে যে সরকার ১৮০ কার্য দিবস তার ক্ষমতা ধরে রাখবে। যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ এবং উদ্দেশ্যমূলক। ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে। ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি করেছে সরকার। ৩ দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে ১৫ ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা ১৬ ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে ১৭-১৮ ফেব্রুয়ারির পরে যাবে। তিনি জানান, গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫% ভ্যাট এবং ২% আগাম কর অব্যাহতি দিচ্ছে সরকার। শুধু আমদানি পর্যায়ে ৭.৫% ভ্যাট কার্যকর থাকবে। এলপি গ্যাসের উপরে যে কর যে ভার, এই কর ভার একটু হলেও কমবে এবং এর ফলে লোকাল মার্কেটে এলপি গ্যাসের দাম আরও কমে আসবে। প্রেস সচিব জানান, ২০২৬ সালের রমজান মাসে সকাল ৯টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত অফিস চলবে। এর ফলে রমজানের যে ওয়ার্ক, যেটা অফিস আওয়ারটা যেটা হবে ৯টা থেকে ৩:৩০ পর্যন্ত। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।